আপনি এই ভিডিওটি দেখতেছেন কারণ সম্ভবত আপনি ফরেক্স মার্কেট অথবা ক্রিপ্টো ট্রেডিং করতে গিয়ে অনেক লস করে ফেলেছেন। তাই আমি আজকে এই ভিডিওতে 5টি রুলসের কথা বলবো, যেগুলো ফলো করলে আপনার আর লস হবে না। এই ভিডিওতে আরও জানতে পারবেন কি ধরনের মাইন্ডসেট থাকতে হবে একজন সাকসেসফুল ট্রেডার হতে গেলে। প্রত্যেকটা সাকসেসফুল ট্রেডাররা এই 5টি নিয়ম মেনে চলে। আমাদের এই চ্যানেলে একজন সাকসেসফুল ডে ট্রেডার হতে যে সকল বিষয় দরকার সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করি। তাই ভবিষ্যতে আমাদের সকল আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রায় সকল ট্রেডারই কোনো রুলস ফলো করে না যতক্ষণ পর্যন্ত সে বিশাল কোনো লস না করে। আমি নিজেও মার্কেটে অনেক টাকা লস করেছি এবং সেগুলো রিকভারিও করেছি। আর আমার সেই লসগুলোকে ওভারকাম করার পিছনে ছিল এই 5টি রুলস। আমাদের এই চ্যানেলে আমরা আমাদের সকল লাইভ ট্রেডগুলি আপনাদের সাথে শেয়ার করি, তাই চেষ্টা করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর আমাদের পুরাতন ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। এই রুলসগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার আগে আপনাদেরকে, আমরা ট্রেডাররা সাধারণত মার্কেটে যাই এবং প্রাইস অ্যাকশন দেখি। প্রাইস অ্যাকশন দেখার সময় যখনই আপনি বড় বড় বিগ ক্যান্ডেল দেখতে পান, আপনি সাথে সাথে ট্রেড নেওয়ার চেষ্টা করেন কোনো প্রকার অ্যানালাইসিস ছাড়াই। আপনার মনে হয় এই প্রাইসটা এখন ট্রেন্ডিং, এখানে একটা এন্ট্রি নিয়ে অল্প কিছু প্রফিট নিয়ে আমরা বের হয়ে যাব। কিন্তু আপনি যখনই এন্ট্রিটা নেন, প্রাইসটা খানিকটা রিট্রেস করতে শুরু করে আর আমাদের মধ্যে প্যানিকের সৃষ্টি হয়। আর ঠিক তখনই আমরা সাথে সাথে ট্রেডটা ক্লোজ করে দিই। কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় সেই ট্রেডটা আপনার টেক প্রফিট হিট করে গিয়েছে আপনাকে ছাড়া। আবার অনেক সময় আমরা এন্ট্রি নেওয়ার পর প্রাইসটা আমাদের টেক প্রফিটের কাছাকাছি যায়, তখন আমাদের কাছে মনে হয় প্রাইসটা আর একটু উপরে যাবে, তখন আমরা টেক প্রফিট নিয়ে না সেটাকে হোল্ড করি। কিন্তু কিছুক্ষণ পরেই মার্কেট সরাসরি রিভার্স করে যায় আর আমরা তখনও আশা করতে থাকি যে মার্কেটটা এখনও রিভার্স করবে, আমরা এটাকে হোল্ড করি। কিন্তু মার্কেট একদম নিচে যেতেই থাকে। আমরা তখনও স্টপ লস ট্রেডটাকে ক্লোজ করি না, স্টপ লসটাকে আরও নিচে বা উপরের দিকে করে দিই, বড় করে দিই, যার কারণে আমাদের লসটা আরও বেশি হয়। তখন আমাদের মধ্যে একটা চিন্তা ভাবনায় কাজ করে, মার্কেটটা যখনই আপনার ব্রেক ইভেনে আসবে, এন্ট্রির জায়গাতে আসবে, আমরা ট্রেডটাকে ক্লোজ করে দিব, কোনো প্রকার প্রফিটের দরকার নেই। কিন্তু প্রাইসটা আলটিমেটলি আমাদের স্টপ লস হিট করে। আর ঠিক এইরকমভাবে আমরা প্রতিনিয়ত আমাদের অ্যাকাউন্টটা জিরো করতে। তো আমি আশা করি আজকে যে কিছু 5টি রুলস দেবো, সেই রুলসগুলো অনুসরণ করে আপনাদের এই ভুলগুলি আর হবে। প্রতিনিয়ত আমাদের যে লস করে থাকি স্নোবল ইফেক্টের কারণে, আজকে সেটা আপনাদের থেকে দূর করে দেওয়ার চেষ্টা করব। রুল নাম্বার 1, রুল বেস স্ট্র্যাটেজি। আপনারা জানেন কিনা জানি না, বাংলাদেশের 95% ট্রেডারদের কোনো রুল বেস স্ট্র্যাটেজি নাই। আপনি কি জানেন রুল বেস স্ট্র্যাটেজিটা আসলে কি? এটা হচ্ছে আপনার এন্ট্রি, এক্সিট, স্টপ লস, ব্রেক ইভেন এই সকল কিছুর একদম পাই টু পাই করে লিখে নেওয়া। আমরা কখন এন্ট্রি করব, কখন স্টপ লসটাকে ট্রায়াল করব, কখন আমরা টেক প্রফিটটাকে হোল্ড করব, এই সকল কিছু একটা জায়গার মধ্যে লিখে রাখাকে রুল বেস নোট বলা হয়। আর সেই রুল বেস নোটটাকে ফলো করা কি বলা হয়? রুল বেস স্ট্র্যাটেজি। এখন যাদের কাছে কোনো স্ট্র্যাটেজি নেই তাদেরকে আমি বলবো ইউটিউব থেকে একটা ভিডিও, ইউটিউবে গিয়ে সার্চ করে যে কোনো একটা স্ট্র্যাটেজি পিক করে সেটাকে আপনি ব্যাক টেস্টিং করে আপনি আপনার স্ট্র্যাটেজি রুল বেস স্ট্র্যাটেজিতে অন্তর্ভুক্ত করতে পারেন। তবে সেই স্ট্র্যাটেজির এন্ট্রি ক্রাইটেরিয়া এবং এক্সিট ক্রাইটেরিয়া পুঙ্খানুপুঙ্খভাবে লিখে রাখবেন এবং সেটা ফলো করার চেষ্টা করবেন। আর চেষ্টা করবেন কোনো ট্রেড যেন রুল বেস স্ট্র্যাটেজির বাইরে না হয়। যদি কোনো সেটআপ না আসে, আপনি ওই দিন ট্রেড করবেন না, কারণ মার্কেট চলতেই থাকবে। তো আপনি যদি একটা ভুল করেন, আপনার অ্যাকাউন্টটা জিরো হয়ে যেতে পারে। রুল নাম্বার 2, অ্যাভয়েড ইমোশনাল ট্রেড। আপনি যখন ইমোশনাল থাকবেন তখন কোনো ট্রেড করবেন না। আর যখনই আপনি ইমোশনাল হয়ে ট্রেড করবেন তখন আপনার মধ্যে গ্যাম্বলিং মেন্টালিটি থাকবে। আর যারা ইমোশনালি ট্রেড করে তাদেরকে কিন্তু মার্কেট সবচেয়ে বেশি ট্র্যাপে পড়ে। যেরকম আপনার মুডটা যদি খারাপ থাকে তাহলে কিন্তু আপনি মার্কেটে গিয়ে প্রফিট করার সাথে সাথে আপনার মুডটা ভালো হয়ে যাবে। কিন্তু যদি তার বিপরীতটা ঘটে, আপনি খারাপ মুডে গেলেন এবং একটা স্টপ লস হিট করে গেল, তখন আপনার মধ্যে শুধু গ্যাম্বলারদের মতো চিন্তা থাকবে যে কিভাবে সেই টাকাটাকে ফেরত নেওয়া যায়। আর ঠিক এই কারণে আপনি কেউ যে বড় ভুলটি রয়েছে ওভার ট্রেড, সেটা করতে শুরু করবেন। আর যারা ওভার ট্রেড করে তারা যতক্ষণ পর্যন্ত অ্যাকাউন্ট জিরো না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা থামে না। তাই আমাদেরকে একজন প্রফেশনাল ট্রেডার হতে গেলে আমাদের ইমোশনাল যে ট্রেডগুলি আছে সেগুলোকে অ্যাভয়েড করতে হবে। প্রয়োজনে যদি আপনি ইমোশনাল থাকেন তাহলে কিন্তু ওই দিন ট্রেড করবেন। রুল নাম্বার 3, ট্রেডিং এর দ্বিতীয় সর্বোচ্চ যে বিষয় সেটি হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। রিস্ক ম্যানেজমেন্ট বলতে, আর এই রিস্ক ম্যানেজমেন্ট বিষয়টাকে ট্রেডাররা পাত্তায় দিতে চান না, কারণ একদম সিম্পল, তাদের অ্যাকাউন্ট একদম ছোট থাকে। উদাহরণস্বরূপ, আপনার কাছে যদি $100 থাকে এবং আপনি যদি প্রতি ট্রেডে $1 রিস্ক নেন এবং আপনার রিস্ক রিওয়ার্ড হয় 1:3, তাহলে কিন্তু আপনি $3 করে প্রফিট করবেন। যদি মান্থ শেষে আপনি 3% প্রফিট করেন তাহলে আপনার প্রফিট হবে $9। $100 ইনভেস্ট করে কেউ সারা মাস কাজ করে, আপনি ট্রেড করে $9 নিয়ে মার্কেট থেকে বের হতে চায় না, অথচ 3% গেইন করতে পারলে বছর শেষে আপনি হিউজ একটা গেইন করতে পারবেন। রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে আরও বিস্তারিত একটা ভিডিও আপনাদেরকে দিব, তাই আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আমাদের সাধারণ যে সকল ট্রেডার রয়েছে তাদের রিস্ক ম্যানেজমেন্ট হয় সম্পূর্ণ উল্টো। আমরা রিস্ক নিই $300 আর প্রফিট করি $100, যার কারণে আস্তে আস্তে হলেও আমাদের অ্যাকাউন্টটা কিন্তু একদম জিরো হয়ে যায়। রুল নাম্বার 4, ডোন্ট ওভার ট্রেড। একটা প্রবাদ আছে, ট্রেড স্মল উইন বিগ। আর এই জিনিসটা আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। যখনই আপনি ট্রেডিং এ বসবেন, রুল বেস স্ট্র্যাটেজি থাকলে আপনার প্রায় 90% চান্স রয়েছে আপনি আর ওভার ট্রেড করবেন না।
তবে তারপরে যদি আপনি ওভার ট্রেড করেন, তার একটা সমাধান হচ্ছে আপনার একটা রিস্ককে লিমিট করা। যেরকম আপনার কাছে যদি $1000 থাকে, আপনি যদি $20 লিমিট রাখেন, যখন $20 লস হবে আপনি ওই দিন ডেস্ক থেকে উঠে যাবেন। আর কখনো তাড়াহুড়া করবেন না, এই ভেবে যে এখনই প্রাইসটা হয়তো আমাকে সারাই মুভ করবে এবং বিশাল বড় টেক প্রফিট দিবে। আজকে আপনার স্ট্র্যাটেজি আপনাকে এন্ট্রি দেয়নি, আপনি অপেক্ষা করুন, আগামীকালকে দিবে। হয়তো আপনি আগামীকাল আরো বড় রিস্ক রিওয়ার্ডের একটা ট্রেড নিতে পারবেন। আর সর্বোচ্চ চেষ্টা করবেন একটা পেয়ারের মধ্যে ফোকাস থাকার জন্য, তাহলে কিন্তু ওভার ট্রেড হওয়ার চান্সেস খুবই কম থাকে। আর সর্বশেষ যে রুল সেটি হচ্ছে ডোন্ট রিবেন্স ট্রেড। যারা আপনার মার্কেটে ইমোশনালি আসে এবং স্টপ লস হিট করে তারা লস করে, তারাই কিন্তু আপনার রিবেন্স ট্রেড শুরু করে দেয়। তারা মনে করে প্রাইসটা যখন আমার স্টপ লস হিট করেছে তাহলে অবশ্যই আমার বিপরীত দিকে যাবে, আমরা সেদিকে ট্রেড নিই। কিন্তু প্রাইসটা আবারও কিন্তু স্টপ লস হিট করে, তখন সে আগের পজিশনে এন্ট্রি নেওয়ার চেষ্টা করে। এরকম ভাবেই সে কিন্তু তার অ্যাকাউন্টটাকে জিরো করে। তো এখানে আমাদেরকে করণীয় হচ্ছে, আপনারা যখন একটা স্টপ লস হবে, আপনাদের যখনই লিমিট শেষ হয়ে যাবে, যে আজকে রিস্ক লিমিট ছিল $20, সেটা শেষ, আমি চলে যাব। কিন্তু আপনি যদি এখনো ডেস্কের সামনে বসে থাকেন তাহলে আপনার লসের সম্ভাবনা বেড়ে যাবে। আর ট্রেডটা স্টপ লস হিট করলে আপনারা কেউ রাগান্বিত হবেন না, একদম শান্ত থাকার চেষ্টা করবেন, কারণ যে রেগে যায় সে কিন্তু হেরে যায়। আর একটা কথা, আপনারা অবশ্যই ডেমোতে ট্রেড করে নেবেন, কেননা যখনই আপনার হঠাৎ করে লাইভ অ্যাকাউন্টে চলে যান, দেখবেন আপনি ইমোশনালি ঠিক থাকতে পারেন না, যার কারণে রিবেন্স ট্রেড ওভার ট্রেড হতেই থাকে। আপনি যদি ডেমোতে কমপক্ষে 30 দিন প্র্যাকটিস করে থাকেন, তাহলে আপনার এই রিবেন্স ট্রেড মেন্টালিটি সেটা কিন্তু আপনার অনেকটাই দূর হয়ে যাবে। ঠিক এই সকল বিষয় মেনে আমি আমার যে স্ট্র্যাটেজি রয়েছে সেখানে এন্ট্রি নেই। যখনই এন্ট্রি হয় আমি এসএল আর টিপি দিয়ে আমি ডেস্ক থেকে চলে যাই। মার্কেট যে কোনো একদিকে হিট করবে এই ভেবে, যদি টেক প্রফিট হিট করে তাহলে ভালো, 1:3 রিস্ক রিওয়ার্ড। আর যদি স্টপ লস হিট করে তাহলে আমি আর ওভার ট্রেড করি না, যার কারণে আমাদের ক্যাপিটাল বেঁচে যায়। আমি খুব শীঘ্রই আমার যে স্ট্র্যাটেজি রয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনাদের সেটা উপকারে আসবে। আমার স্ট্র্যাটেজিটা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর পরবর্তীতে কোন টপিকে আপনাদেরকে ভিডিও বানিয়ে দিতে হবে সেটা একটু কমেন্ট করবেন।